হ্যালো এভরিওয়ান, আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির এবং আজকের ভিডিও হচ্ছে OIETC স্পিকিং পার্ট 4 এর উপর। অর্থাৎ OIETC স্পিকিং পার্ট 4 এ সেপ্টেম্বর মাসে যে ফটোগুলো অর্থাৎ নতুন যে ফটোগুলো আসছে সেই ফটোগুলোর উপর ভিত্তি করে আসলে আলোচনা। আসলে অরিজিনাল ফটোগুলো অনেক সময় কালেক্ট করে না, অর্থাৎ তার আদলে অর্থাৎ যে অরিজিনাল ফটোটা না ব্যবহার করে অর্থাৎ সেই রকম একটা ফটো ব্যবহার করা হইতেছে। কারণ হচ্ছে অরিজিনাল ফটো ব্যবহার করলে অনেক সময় দেখা যায় যে ওয়াইটিসি আসলে অথরিটি আসলে অনেক সময় স্ট্রাইক দিয়ে দেয় ভিডিওতে, সেই জন্য আসলে আমি অরিজিনাল ফটোগুলো ইউজ করতে পারছি না। বাট তার সেই আদলে আসলে গুগল থেকে কালেক্ট করে আমি ফটোগুলো ইউজ করতেছি এবং সেই অনুযায়ী আসলে আপনারা প্র্যাকটিস করে নেবেন। এবং আই থিঙ্ক তোমরা আসলে এই জিনিসটা আসলে একটু বোঝার চেষ্টা করবে যে ফটোগুলো আসলে সেম সেম না, বাট কোয়াইট সিমিলার। অর্থাৎ এই ফটোগুলো মানে সেম বিষয়গুলো সেম, বাট একটু ফটোগুলো একটু ভিন্ন হতে পারে, কারণ হচ্ছে ওয়াইটিসি অথরিটি অনেক সময় আসলে ইউটিউবে স্ট্রাইক দিয়ে দেয় তাদের ফটো ইউজ করার কারণে। বাই দ্য ওয়ে, সো আমি গত একটা ভিডিওতে আসলে আলোচনা করছিলাম যে পার্ট স্পিকিং সেপ্টেম্বর মাসে যে ফটোগুলো আসতে পারে একটা ফটো এবং আমি রিসেন্টলি চার থেকে পাঁচটা ভিডিও আপলোড দেবো এই ওআইটিসি স্পিকিং পার্ট 4 অর্থাৎ সেপ্টেম্বর মাসে যে ফটোগুলো আসলে নতুন ফটোগুলো আসছে সেইগুলো নিয়ে। সো আর দেরি না করে প্রথমে শুরু করা যায়। তো প্রথমে আমরা যে ফটো দেখতে পাচ্ছি যে এই ফটোতে আসলে দেখানো হয়েছে যে পিতামাতা আসলে ফ্রেন্ডস আর ফ্রেন্ডস আর ট্রাইং টু এডুকেট দেয়ার চিলড্রেন। পিতামাতা আসলে তাদের সন্তানকে আসলে শিক্ষিত করার বা সন্তানকে আসলে শিখাইতেছে বিভিন্ন বিষয় বা এডুকেটেড করার জন্য একটা প্রচেষ্টা বা ফ্যামিলি একটা মুভমেন্ট। অর্থাৎ এটা আসলে মেইনলি কাজ করা হয়েছে ফ্যামিলি বিষয়টা, অর্থাৎ দ্য ইস্যু অফ ফ্যামিলি আসলে কিভাবে আসলে একটা সন্তানকে এডুকেট করা উচিত বা কিভাবে আসলে একটা সন্তানকে সময় দেওয়া উচিত, তার উপর ভিত্তি করে আসলে এই পার্ট 4 এর প্রশ্নটা হবে এবং পার্ট 4 আসলে এই রিলেটেড থাকবে, অর্থাৎ ফ্যামিলি রিলেটেড কোয়েশ্চেনগুলো হবে। সো আমি যে কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করবো তার পাশাপাশি আমার অনুরোধ থাকবে তোমরাও আসলে কিছু আরো নিজে থেকে কোয়েশ্চেন মেক করা বা হয়তো আমার গ্রুপে অর্থাৎ ওআইটিসি স্পিকিং গ্রুপে যদি স্মাইল ওআইটিসি গ্রুপে যদি থাকে তাহলে আরো ফটো পাবো এবং সেখানে আসলে তোমাদের মধ্যে কোলাবোরেট করে বা তোমাদের আসলে বিভিন্ন ধরনের একে অন্যকে জিজ্ঞেস করে আরো কোয়েশ্চেন ডেভেলপ করার চেষ্টা করা। কারণ হচ্ছে আমি যে কোয়েশ্চেনগুলো দিচ্ছি এই কোয়েশ্চেনগুলো করবে এমন কোনো নির্দিষ্টতা নাই, কারণ আমি একটা এক্সাম থেকে বা দুইটা এক্সাম থেকে আসলে চেষ্টা করছি কিছু কোয়েশ্চেন কালেক্ট করার, বাট অনেকগুলো কোয়েশ্চেন আছে যেগুলো আসলে আমার আউট অফ নলেজ অথবা অনেক সময় এক্সামিনার ইনস্ট্যান্টলি করতে পারেছে। সেক্ষেত্রে আসলে তোমরা ফ্যামিলি রিলেটেড কিছু আইডিয়া বা ফ্যামিলি আসলে শিশুদের আসলে কিভাবে সময় দেওয়া উচিত এই রিলেটেড আসলে কিছু আইডিয়া এবং সেই রিলেটেড কোয়েশ্চেনগুলো আসলে তোমরা গুগল থেকে অথবা নিচ থেকে আসলে কালেক্ট করতে পারবা, কোয়েশ্চেন মেক করতে পারবা। বাই দ্য ওয়ে, সো প্রথমে আমি আসলে এই পিকচারটা আসলে দেখে কি বোঝাইতেছি যে এই পিকচারটা দেখে আসলে কি যে আমি এজ ইউজুয়াল আমার ট্যাবলেট ইউজ করছি যে ইন দিস পিকচার আই হ্যাভ নোটিস সেভারাল থিংস। আমি অনেকগুলো জিনিস পরিলক্ষিত করছি যে ওয়ান অফ দ্য মোস্ট প্রাইসিং থিং ইজ দ্যাট প্যারেন্টস সেট অন দ্য বেড। তো পিতামাতা বেডে আমি যেটা আগে বললাম যে প্রথম দুইটা ইম্পর্টেন্ট আসলে লেস ইম্পর্টেন্ট দুইটা তথ্য দেবো, বাট লাস্টে আসলে আমি যে জিনিসটা নিয়ে কথা বলতে চাচ্ছি অর্থাৎ যে জিনিসটাকে আমি মেইনলি ফোকাস করতে চাচ্ছি বা যে জিনিসটা নিয়ে আসলে আমার কথা বলতে কমফোর্ট জোন সেই জিনিসটা আসলে চুজ করবো। অর্থাৎ মেইন টপিকটা তোমরা চুজ করার সময় তোমাদের আসলে কমফোর্ট জোন অর্থাৎ ফটোতে দেখে তোমার যে কাছে যে জিনিসটা আসলে সবচেয়ে কমফোর্ট হইতেছে না এই জিনিসটা আসলে মেইনলি যদি আমি শো করি তাহলে আসলে আমি ইজিলি কথা বলতে পারবো। সেক্ষেত্রে আসলে তোমরা সেই জিনিসটা আসলে শো করবে। এখানে তোমরা আসলে আমি মেইনলি শো করছি যে টিচিং দেয়ার চিলড্রেন ইন দ্য বেডরুম, অর্থাৎ টিচিং করা হইতেছে মানে প্যারেন্টস আসলে তাদের পিতামাতা আসলে তার সন্তানকে আসলে কি করছে টিচিং করতেছে। সো বাই দ্য ওয়ে, সো ইন দিস পিকচার I have noticed several things. One of the most pressing things is that friends sat on the বেডে আসলে তারা শুয়ে আছে বা তারা আসলে বেডের উপর বসা আছে। Another point is that room is all decorated, রুমটা আসলে all decorated। তারপর হচ্ছে ফাইনালি they are teaching their children in their bedroom, in the bedroom এ আসলে তাদের সন্তানকে আসলে পড়ালেখা দিতেছে বা পড়ালেখা শিখাইতেছে। সো এই জিনিসটা আসলে টিচিং দেয়ার চিলড্রেন আসলে মেইনলি আমার টপিক হইতেছে আমার মেইন টপিক এবং এর উপর ভিত্তি করে কিন্তু আমার পরবর্তী কোয়েশ্চেনগুলো অর্থাৎ পরবর্তী কোয়েশ্চেনগুলো কিন্তু এর উপর ভিত্তি করে আসলে আমার করা হয়ে থাকবে। এখন যদি তুমি বলো যে না আসলে তারা দে আর স্পেন্ডিং সাম কোয়ালিটি টাইম অথবা দে আর স্পেন্ডিং সাম ফ্যামিলি টাইম স্পেন্ড করে, তখন আসলে তোমাকে ফ্যামিলি টাইম রিলেটেড কোয়েশ্চেন গুলো করবে। এখন যদি আমি টিচিং রিলেটেড বলতেছি তো সেক্ষেত্রে আসলে আমাকে টিচিং রিলেটেড গুলো কোয়েশ্চেন করার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং এগুলোই করবে। অর্থাৎ তুমি যে জিনিসটা ফোকাস করবে সেই রিলেটেড, অর্থাৎ তুমি যেদিকে যাবে এক্সামিনার কিন্তু সেদিকে যাবে, অর্থাৎ এখানে কোনো স্ক্রিপ্টেড কোনো কোয়েশ্চেন থাকে না। সো তুমি যেরকম আনসার দিবা তার উপর ভিত্তি করে কিন্তু সেই কোয়েশ্চেন গুলো হইতেছে। সো তোমরা আসলে ওয়ার্ড পার্ট 4 এ গিয়ে ওয়ার্ড চুজ করার ক্ষেত্রে সবচেয়ে বেশি সচেতন হবে। আমরা আসলে এই জিনিসটা সচেতন হই না। সো সেই জিনিসটা আসলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে তুমি যে জিনিসটা আসলে তোমার কমফোর্ট জোন আছে, যে জিনিসটা নিয়ে তুমি কথা বলতে পারবে সেই জিনিসটা আসলে চুজ করবে।
সেকেন্ডলি তারপরে কোয়েশ্চনটা কি, শুড প্যারেন্টস টিচ দেয়ার চিলড্রেন, তাকে পিতামাতাকে তাদের সন্তানকে আসলে টিচ করা বা শিক্ষিত করা উচিত যে প্যারেন্টস হ্যাভ টু টিচ দেয়ার চিলড্রেন টু বি হ্যাপি সিকিউর ইন্ডিভিজুয়াল অ্যান্ড স্টার্ট এজ ইয়ং এজ পসিবল, অর্থাৎ চিলড্রেনকে পিতামাতা তাদের সন্তানকে চিলড্রেন টু বি হ্যাপি হওয়ার জন্য সিকিউর ইন্ডিভিজুয়াল, অর্থাৎ একজন আবার ভবিষ্যৎ নিরাপত্তাটা এবং স্টার্ট এজ ইয়ং এজ পসিবল, the more you can show your children young, the happier we will feel, knowing that you have been able to let your children out into the world's educated and secure individual. এখন তুমি যদি তোমার শিশুকে আসলে সুখী করতে চাও বা তুমি তোমার শিশুকে আসলে স্যাটিসফাই করতে বা পরবর্তী জীবনে আসলে তাকে যদি একজন শিক্ষিত অর্থাৎ একটা ভালো একটা ভবিষ্যৎ যদি দিতে চাও, তাহলে তাকে পড়ালেখা করাইতে হবে এবং তার চিলড্রেনকে আসলে এডুকেটেড এবং সিকিউর ইন্ডিভিজুয়াল, তো তার ভবিষ্যৎটা যাতে সিকিউর হয় এবং নিশ্চিত সুপরিকল্পিত একটা ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রে আসলে তোমার সেজন্যই আসলে তোমার কি করা উচিত, তোমার পিতামাতা আসলে তার সন্তানকে আসলে শিক্ষিত করা উচিত। এটলিস্ট হু ইজ রেসপন্সিবল ফর টিচিং চিলড্রেন টু বি গুড, সো কে আসলে যে সন্তানকে আসলে ভালো হওয়ার জন্য যে টিচিংটা বা যে শিক্ষাটা দেওয়া দরকার, এটার জন্য কে রেসপন্সিবল বা কে দায়ী। প্যারেন্টস বিকাম দ্য ফার্স্ট এডুকেটরস টু এ চিলড্রেন, তো পিতামাতাই সবচেয়ে বড় এডুকেটর, কারণ ঘর থেকে আসলে শিশুটা আসলে ঘর থেকে বা প্রথমে আসলে তার পিতামাতার সাথে আসলে কথা বলার মাধ্যমে বা তার পিতামাতার সাথে চলাফেরা বা তার পিতামাতার সাথে আসলে তার প্রথম শিক্ষাটা হয়ে থাকে। সো সেই জন্য আসলে পিতামাতাই হইতেছে প্রথম শিক্ষক বা প্রথম এডুকেটরস বা সে আসলে দায়ী, মেইনলি দায়ী কে, পিতামাতাই। সো ভিউয়ার্স, দ্য চিলড্রেন ইজ সেন্ট টু স্কুল, পরবর্তীতে আসলে স্কুলে সেন্ড করা হয় ফর একাডেমিক লার্নিং পারপোজ। ওয়ান অফ দ্য ভাইটাল লেসন্স দ্যাট মেক এ হোলসাম চাইল্ড ইজ এ লাইফ স্কিল, এ লাইফ স্কিল ইজ bedrock and which every other learning may be effective. So জীবনে আসলে স্কুলে গেলে আসলে তারা জাস্ট এডুকেশন, যে এডুকেশনটা হইতেছে একাডেমিক লার্নিং পারপোজটা, বাট জীবনে যে শিক্ষাটা বা জীবনে যে শিক্ষাগুলো আসলে খুবই, যেমন কিভাবে আসলে বিহেভ করা উচিত, কিভাবে আসলে আমরা একে বিভিন্ন সিচুয়েশনে বিভিন্নভাবে রিয়েক্ট করা উচিত, এই জিনিসগুলো আসলে ফ্যামিলি থেকে শিক্ষা হয়ে থাকে বা পিতামাতা এগুলোর জন্য দায়ী। সো হু ইজ রেসপন্সিবল, পিতামাতাই রেসপন্সিবল। ফ্রেন্ডস আর রেসপন্সিবল। হোয়াট ভ্যালু শুড ফ্রেন্ডস টিচ দেয়ার, কোন ভ্যালুগুলো আসলে বা কোন মৌলিক মৌলিক বিষয়গুলো শেখানো উচিত তাদের সেন্টেন্স, মানে খুবই গুরুত্ব, মানে এই জিনিসগুলো আসলে পড়ালেখার চাইতে এই জিনিসগুলো আসলে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত। রেসপেক্ট উইল বি দ্য ভ্যালু, রেসপেক্ট উইল বি এ ভ্যালু উইল নিড টু রিভিজিট টাইম অ্যান্ড টাইম এগেন থ্রুআউট দ্য চিলড্রেন। তো রেসপেক্ট জিনিসটা আসলে শেখা উচিত, আসলে কাকে রেসপেক্ট করা উচিত, এই রেসপেক্টের মৌলবোধটা তার মধ্যে বা মরাল ভ্যালুটা আসলে এই জিনিসটা আসলে পিতামাতা আসলে তাকে সন্তানকে টিচ দেওয়া উচিত বা শেখানো উচিত। However, before they are five is a great time to lay the groundwork for future respective behavior. Have purpose more than with any other value. A child will learn and by example and mirror the adults around them. অর্থাৎ তারা আসলে তুমি যতই শিক্ষা দাও না কেন, তারা আসলে সেগুলো কি হয় যে তারা নিজ থেকে বা তারা পারিপার্শ্বিকতা অর্থাৎ তার বন্ধু কিভাবে আসলে রিয়েক্ট করতেছে বা তার পিতামাতা কিভাবে রিয়েক্ট করছে বা তার ভাই কিভাবে রিয়েক্ট করছে, এই জিনিসগুলো আসলে শিক্ষা গ্রহণ করে বা এই জিনিসগুলো থেকে আসলে তারা মোস্টলি প্রভাবিত হয় বা মোস্টলি আসলে ইনফ্লুয়েন্স হয়। সেক্ষেত্রে আসলে কি কোন ভ্যালুগুলো শেখানো উচিত, সেই ভ্যালুগুলো হচ্ছে প্রথমে আসলে রেসপেক্ট জিনিসটা শেখানো, তারপর হচ্ছে তাদের ফ্রেন্ডস চোজের ক্ষেত্রে বা তারা সারাউন্ডিং চোজের ক্ষেত্রে যে জিনিসগুলো মানা উচিত বা যে জিনিসগুলো ফলো করা উচিত, এই জিনিসগুলো আসলে তাদেরকে এই ভ্যালুগুলো শেখানো উচিত, কারণ হচ্ছে তারা আসলে তাদের সারাউন্ডিংস দ্বারা প্রভাবিত হয় থাকে মোস্টলি। তারপর হচ্ছে যে হাউ ডু ইউ টিচ চিলড্রেন দ্য ভ্যালু অফ লাইফ। সো ভ্যালু অফ লাইফটা আসলে জীবনের মূল্যটা তাদেরকে কিভাবে শেখানো উচিত, হাউ ডু ইউ টিচ, কিভাবে তুমি আসলে শিক্ষিত করবে। সাম সাইকোলজিস্ট থিঙ্ক দ্যাট ভ্যালু আর ইম্পসিবল টু টিচ, কারণ এগুলো অসম্ভব, অ্যান্ড ইটস সার্টেনলি ট্রু দ্যাট টেলিং কিডস টু বি মোর অনেস্ট ডিলাইট considerate doesn't work any better than telling adults to be. So, but if values are impossible to teach, they are too important to leave to chance. So, আসলে কিভাবে আসলে তাদেরকে শেখানো উচিত, আসলে তারা আসলে তাদেরকে বলে কোনো কিছু শেখানো উচিত সম্ভব নয়, কারণ হচ্ছে তারা আসলে পারিপার্শ্বিক জিনিসটা যেটা আমি আগে বললাম যে তারা আসলে তাদের সারাউন্ডিংস থেকে শিক্ষাটা নিয়ে থাকে, অর্থাৎ হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেনিং অ্যারাউন্ড হিম অ্যাকচুয়ালি দ্যাট মোস্টলি ইনফ্লুয়েন্স হিম অর হার। অর্থাৎ একটা শিশুকে আসলে তার সারাউন্ডিংস বা তার পারিপার্শ্বিকতা আসলে মোস্টলি আসলে ইনফ্লুয়েন্স হয়ে থাকে। সো সাইকোলজিস্ট মনে করে যে সাইকোলজিস্ট বা সবাই আসলে মনে করে শিক্ষা কোনো ভ্যালু আসলে সন্তানকে শিক্ষা দেওয়া যাবে না বা শিক্ষা দেওয়া যায় না। সো তারা আসলে তাদের পারিপার্শ্বিকতা অবস্থা থেকেই আসলে তারা শিক্ষাটা গ্রহণ করে। সো হোয়াই ডু চিলড্রেন নিড টু হ্যাভ ভ্যালুস অফ লাইফ, তাদের আসলে যে মূল্যবোধ বা তাদের আসলে কাইন্ডনেস দয়াটা এই ধরনের শিক্ষাগুলো আসলে কেন দরকার, কারণ হচ্ছে এই ধরনের এগুলো এই জিনিসগুলো হচ্ছে ফান্ডামেন্টাল অফ মোরাল বিলিফস ফাউন্ডেশন। সো এই জিনিসগুলো যদি মানুষের ভিতরে না থাকে, এই মূল্যবোধ জিনিসটা যদি মানুষের, তাহলে সেই মানুষ কিসের। সো লাইফ টু বি এ গুড পারসন, টু বি এ অনেস্ট পারসন, টু বি এ হিউম্যান বিং, ইউ হ্যাভ টু লার্ন সাম
ভ্যালু অফ লাইফ, জীবনের ভ্যালু শেখা উচিত, যেমন কাইন্ডনেস জিনিসটা শেখা উচিত, তারপরে হিউম্যানিটি, এই জিনিসগুলো আমাদের মাঝে প্রসেস করা বা আমাদের মাঝে আসলে এই জিনিসগুলো রাখতে হবে। কারণ এজ এ হিউম্যান বিং ইউ হ্যাভ টু বি কাইন্ড, ইউ হ্যাভ টু বি প্যাশনেট, ইউ হ্যাভ টু বি কম্পেশন। সো মানে তোমার মাঝে এই জিনিসগুলো থাকতেই হবে। হোয়াট আর দ্য সাম রিজন হোয়াই ফ্রেন্ডস হোম স্কুল দেয়ার চিলড্রেন কিডস, কেন আসলে অনেক সময় দেখা যায় যে ফ্রেন্ডস আসলে কি হোম স্কুল দিয়ে দেয়। যে হোম স্কুল এবং যে স্কুল, এই দুইটা জিনিস কনসেপ্ট আলাদা। এই জিনিসটা আসলে আমি মনে করবো এই জিনিসটা তোমরা স্কিপ করা উচিত। কারণ এই জিনিসটা যদি তোমরা আনো তাহলে দেখা যাবে যে আরো অনেক কিছু কন্টেস্ট বা ক্রিটিক্যাল কিছু কোয়েশ্চেন করে ফেলতেছে। এই কোয়েশ্চেনটা আসলে একটা ভালো স্টুডেন্টের কাছে, সেই স্পিকিং এ 8 পেয়েছিল, ওআইটিসি স্পিকিং করছে, তাকে আসলে এই কোয়েশ্চেনটা করছিল, সেজন্য আসলে বা সে আসলে এরকম আনসার দিছিল। সো এই জিনিসটা আসলে আমি মনে করি যে তোমরা অ্যাভয়েড করা উচিত এবং এই জিনিসটা আসলে তোমরা না পড়লেই হবে। সো এই জিনিসটা আসলে লাল দাগ দিয়ে দিলাম, তোমরা আসলে এটা না পড়লে হবে। বাট তোমরা যদি মনে করো যে না ভাই, আই হ্যাভ টু ডেভেলপ সাম আইডিয়া অর আই হ্যাভ টু গেট সাম আইডিয়া অ্যাবাউট হোম স্কুল, যদি আমাকে করে ফেলে হোম স্কুল রিলেটেড কোয়েশ্চন, সো সেক্ষেত্রে আসলে এই জিনিসটা খুবই কার্যকরী হবে। সো দ্যাটস ফর টুডে, আই উইল কাম উইথ অ্যানাদার নিউ ভিডিওস রিগার্ডিং পার্ট 4 এর নিউ ভিডিওস নিয়ে আলোচনা করবো, এবং পার্ট 4 এর বিভিন্ন ধরনের ভিডিও আসলে আমি কাজ অলরেডি পিডিএফ এর কাজ শেষ এবং ভিডিও মেকিং শেষ। আমি চেষ্টা করবো ভেরি সুন এই ভিডিওগুলো আপলোড দেওয়ার। সো টিল দেন, আল্লাহ হাফেজ।